উঠিয়ে কাজ করতে করতে মাজা মাজা ফাটিয়ে যাচ্ছে আর শরীরে স্বাদ দিচ্ছে না। এই সংসারের কাজ আমি আর করে হতেছি না। এই যে মরার সংসার, এই সংসার আর আমার মোটে মোটে ভালো লাগে না। আমি কোন দিকে যাবো এখন নিজেই জানি না। একদিন এই সংসারটা ছেড়ে দিয়ে একদিকে চলে যাবো। চল মেঘে একটা ফেরে একটা সুস্থ, নিজের ভেটে ভাত নেই, কি করে কি করবো আর আমার ভালো লাগে না। ও বউ, বউ, ও বউ, ও তুই এলি? ও বউ, একটু পানি দাও। ওরে জমে আল্লাহ তিস্তা রে। বাইতেছে, রিকশাটা ঠেলে নিয়ে আসা না গেছে। আবার আমার কাছে উঠিয়ে আপনারা পানি দিতে হবে। ও সুমি, তোর আব্বার এক গ্লাস পানি দে আম্মা। ওই যে আব্বা মাইয়া নিয়ে আসছে। ও আব্বা ও আব্বা মেলা কষ্ট হয়ে গেছে বাবা। আব্বা হয় একটু কষ্ট হ্যাঁ, তো বাবা, তো পানি খান পানি আব্বা। আনছিস? যাক, হ্যাঁ। ভালো হয়েছে। খান আব্বা বিসমিল্লাহ। খান আব্বা ভালো করে খান কি হলো? ও খোদা কি হলো? ও বা কি হলো আব্বা ও বা ও বা দেখেন তো কি হয়েছে ও বা আব্বা কি হয়েছে পানি আব্বা আন, পানি আন, পানি আন। এই পাইয়ে, বদজাত, এই কি পানি নিয়ে আসছিস? দেখছেন লবণ? পরে যা আরে বাবা, কি গন্ধ! পরে যা তাই তো নিয়ে আইছি আব্বা আমি কেন ঘরে কিনা পানি নেই? আহারে, ঘরে কেনা পানি নেই? কি? এই, বলি কয়টা রাম পানি কিনা থুইছেন ঘরে? যে ঘরে কেনা পানি থাকবে আর একটু লবণ পানি গালে দিয়ে এমন করতেছেন না আর মরিয়া ভরতেছেন। এই এই, আপনি খালি এত বাড়ি আইছেন কেন? সেই যে ফজরের আজান দিলে রিক্সা খান দিয়ে বেরোইছেন, সারাদিন টোটো করে বেড়াইয়ে এখন খালি এত বাড়ি আইছেন কি রান্না কি খাবেন? এই, এই, সোফা গরম করবি না, তোর সারা আজকে ইট দিয়ে তোর সোফা ভাইকে দেবো, আব্বা শ্বাস করিয়ে দেবো একদম। সারাদিন রিক্সা চালাই, পরের বাড়ি কামলা দিই। আজ 5টা দিন রাস্তাঘাট সব তলায় গেছে বৃষ্টিতে। খানা খদ্দর যে জায়গা আছে প্যাসেঞ্জার লাই ওই নেই চুবড়ি খাই। তা বাবু কই তোর বাবা দেবে টাহা? হ্যাঁ, কত খাড়াইয়ে তাই টাহা না লাগে। ও আব্বা ওই আমার একটা কথা ছিল আব্বা রাগ করো না আব্বা বলা যাবে আব্বা ক শুনি দেই, ক আব্বা ওই বাই দুটের সোহেদার শাকেরের আব্বা কে আইছে পটলের আবার? ওরে আব্বা জম্বে হ্যাঁ, জম্বে ছুটে পাতলা ভাই কেন আর শুধু বমি হচ্ছে আব্বা কোন সময়তে? আব্বা এই 3-4 দিন ধরে তোরা একই একটু অবস্থা ডাক্তার দাও দিতে পারিস না? আব্বা আপনারা তো আমি ওষুধ আনতে কই না আব্বা আনেন নেই ওমা, তোকে তো নিজে ওষুধ আনবো, আমার হাত ধারে না, একদম টাকা পয়সা নেই, তা নেই। বাজারে করতে পারি না। দেখ খাওয়ানি একটা কি টাকা জানি নেই। আব্বা কি খামানি ও আমার শাকেরের আব্বা, আমি একখান কথা কব, কও রাগ করবো না তো? না, কও আবার মারবা না তো? না, ওই গাড়ি ঠেলে নিয়ে আসা আইছে তো, মাথাটা একটু করছে কি? রাজধানী করতে আমাকে যে ছোট্ট ফোলাটা, হ্যাঁ। ওর কিন্তু অবস্থা খুবই খারাপ। ওর আবার কি? কয়দিন ধরে ওর ওই যে সারা গা না কিরকম হলুদ হলুদ হয়ে গেছে, হ্যাঁ? চোখের পাতা হলুদ হয়ে গেছে, আর মাঝে মাঝে না খালি একসের বমি হচ্ছে। ছবি তাই না কো? হয়, হয়, আমি হয়। কিন্তু ওর লক্ষণটা মেলা ভালো বুঝতেছি না। আমাকে শোল্ডার মনে হয় কি একটা হয়েছে। এখন আমরা কি করবো কও না? আমি ওরে বুঝতে বাবা, পারতেছি না। বাজাচ্ছে কি আমার শোল্ডার কি হবে সবচেয়ে না কও না। বিলকিস আপা, যে- বিলকিস আপা, এই যে আপনার ছোট ছেলের কি হয়েছে বললেন না, হ্যাঁ। এগুলো হলো জন্ডিসের লক্ষণ। কি? জন্ডিস এটা একটা পানিবাহিত রোগ। বাবা, হায় আল্লাহ! ওই যে আপনার তো চিনতে পারলাম না। ভাইজান, আমার নাম হলো মিতু, আমি বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির একজন ভলেন্টিয়ার। কি কিসেন? রেড ক্রিসেন্ট ও সোসাইটির একজন হ্যাঁ, ভলেন্টিয়ার। শুনেছি শুনেছি। আপনার বাচ্চারা গত 5 দিন ধরে স্কুলে যায়নি, তাই আমি ওদের খোঁজ নিতে এলাম। ও আভা, আইছেন জম্বের ভালো কাজ করেছেন, একটু আমার দ্বারা আসেন। আসুন এদিকে যা। আভা কইছে কি, ওই যে কি করলেন, কি রোগ কি বাহিত, আমার শোল্ডার কি হয়েছে কোন না? আমার জম্বে দুটো ভয় দিছে কোন, আমার শোল্ডার কি হলো, ওই কি রোগ কয়? আপা, আপনার ছেলের জন্ডিস হয়েছে, এটা পানিবাহিত রোগ। দূষিত পানি পান করার কারণে এই পানিবাহিত রোগ হয়, যেমন ধরেন টাইফয়েড, আমাশয়, কলেরা, ডায়রিয়া, জন্ডিস, এগুলো সব পানিবাহিত রোগ। ও বাবা, আমার শোল্ডার ভালো হয়ে যাবে? হ্যাঁ, বাঁচবে বাঁচবে। ও, হয়েছে। ভাইজান, দে, দে, আপনারা দে। কিসের পানি খান? বাবা, আগে আমরা টিউবওয়েলে পানি খেতাম, ট্যাপের পানি খেতাম, খুব ভালো পানি ছিল। কিন্তু এই যে কয়েক বছর ধরে বৃষ্টি হয়ে সব তো তলায় গেছে। এরপরে এই পানিতে যে কি গন্ধ আর কি পরিমাণ লবণ, ওই মাই আইনে দিছে, তাই খাইয়ে আমি ওই বমির তেতি মরে যেতিলাম। আর গরিব মানুষ তো পানি যে কিনে খাবো সে সামর্থ্য নেই। জল মেয়ের ওষুধ কিনবো, বাজার ঘাট করবো,
নাকি ওই পানি কিনবো কন একটু বাদ দে ওই খাতি আয় বুঝেছি ভাই। ভাইজান, আপনি খেয়াল করে দেখেছেন গত 3-4 বছরে কি অসম্ভব গরম পড়েছে? তারপর বর্ষাকালে কিন্তু বৃষ্টির দেখা নেই, অথচ অসময় একটানা বৃষ্টি হয় কিরকম জলাবদ্ধতার সৃষ্টি হয়। আর সেই জলাবদ্ধতার পানিগুলো শরীরে লাগার পর কি হয়? চুলকানি, অ্যালার্জি, তারপর খোসপাচ্চা জাতীয় সমস্যা। বাবা এইবার বুঝতে পারিছি আমাকে সুমির বাবার খাইছো ওই ধান খাইছছে কি বাহ বাহ ওই রাস্তা তলারে তো যখন রিক্সা নিয়ে প্যাসেঞ্জার নিয়ে যাই তখন ওইখানে এক সুবানি খাই ওইখানে এক সুবানি খাই শুকোতে শুকোতে আবার সুবানি খাই এই জন্য মনে হয় খাইছো নিছে সারা ড্রেনের হ্যাঁ, পানি আপা, আমার হতে পারে আপা। ভাইজান, কন। আরো শোনেন, এই যে জলাবদ্ধতার কারণে হ্যাঁ। এই ট্যাপের পানির লাইন লিকেজ হয়ে সেখানে ময়লা লবণ পানি যুক্ত হয়ে গিয়েছে। ও আরো আছে, কন। এই টিউবওয়েলের পানির স্তর তো মাটির অনেক নিচে, হ্যাঁ। সেখানেও ময়লা লবণ পানি মিশ্রিত হয়েছে, এই সমস্যার সৃষ্টি হয়েছে। বাবা তাহলে আমরা এখন কোনতে পানি খাবো কোন? আমরা গরিব মানুষ অত কি কিনে পানি খাতে পারি? কি পানি খাবো আমাকে একটু কোন আভা। আপা, সবচেয়ে ভালো হয় যদি আপনারা বৃষ্টির পানি সংরক্ষণ করতে পারেন। ও আর কিছু? হ্যাঁ, বৃষ্টির পানি হচ্ছে সবচেয়ে নিরাপদ। আর তাছাড়া আপনারা ওই ট্যাপের পানিতে ফিটকিরি বা বিশুদ্ধকরণ ট্যাবলেট ব্যবহার করতে পারেন। কি ট্যাবলেট? বিশুদ্ধকরণ ট্যাবলেট বা ফিটকিরি। এই ট্যাবলেট দোকানে কিনতে পাওয়া যায়? হ্যাঁ আপা, যায়। ও সুমির আব্বা তুমি আজকে যাই ওই ট্যাবলেট কিনে নিয়ে আসবা আর ওই ট্যাবলেট দিয়ে আমরা কলের পানিতে গুলে গুলে খাবো। ট্যাবলেট কয় না ট্যাবলেট কয় তোর বাবা তো বুদ্ধিমান ছিল আপা, আর এই ট্যাবলেট যদি না পান তাহলে পানি ফুটিয়ে ছেঁকে সেই পানি পান করতে পারেন। এইটা তো সবচেয়ে ভালো, এই যে করবো আমি হানি ফুটো খাবো তাহলে আর কি হবে না, রোগ হবে না। না আচ্ছা ঠিক। আপা, পানি ভাই তো রোগ আপা, এই যে জলাবদ্ধতা আর পানি দূষণ, এর জন্য কিন্তু আমরা মানুষরাই দায়ী। ও বাবা, আমরা কিচ্ছু করিনি, আমি কিচ্ছু করিনি, আমরা আমাকে একটু তো দায়ী না। না কিন্তু আমরা খেলাম কিচ্ছু না, না না ভাই, আমাদের দোষ আছে। কি দোষ? আচ্ছা, এই যে আমরা নির্বিচারে গাছ কাটছি, 1000টা গাছ কাটলেও একটাও গাছ লাগাচ্ছি না, অথচ নিয়ম কি? একটা গাছ কাটলে 10টা গাছ লাগাতে হবে। কি? তাই নাকি? একটা গাছ কাটলে গাছ কয়টা গাছ লাগাবি লাগাতে না। হবে? 10টা গাছ লাগাতে হবে। একটা লাগাই না, আবার 10টা লাগাবে। আপা, এই যে খেয়াল করে দেখেন, রাস্তাঘাটে যেখানে সেখানে আমরা ওয়ান টাইম পলিথিন, তারপরে ওয়ান টাইম প্লাস্টিক ফেলে রেখেছি। এগুলো আমরা যেখানে সেখানে না ফেলে, তারপর পুকুরে না ফেলে, যদি আমরা মাসিক চাঁদা দিয়ে নির্দিষ্ট জায়গায় ফেলতাম, তাহলে কিন্তু এলাকাটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকতো, মশা মাছিও হতো না, আর স্বাস্থ্য ঝুঁকিও কমে যেত। আভা ওই নির্দিষ্ট টাকা দিয়ে লোক ধর যেতে না, লোক ধরে তারে দিয়ে ফেলালি ভালো হয় না? হ্যাঁ আপা, অথবা ও মা পৌরসভা থেকে যে তোর ভাই ওইনা ঘরে বমি এত্তিস আই গো দিছে তুই ব্যস্ত আই কই দেখ আমি যাই আপনারা চলো, সব ধরে এসে রাখো। করে যা ওই আমার বাবা এতে তো আমার আল্লাহ রে আমার সাউন্ডার কি হলো? আপা, এই আমাদের কিন্তু এই ওয়ান টাইম পলিথিন আর প্লাস্টিক ব্যবহার করা বন্ধ করতে হবে। ও আল্লাহ, আপনি যে কি কোন, কিসের মধ্যে কি? আরে ওয়ান টাইম পলিথিন প্লাস্টিক বন্ধ হলি আমরা কি আরবো কোন? আমরা তো প্লাস্টিক দিয়ে সব কাজ করি, প্লাস্টিক বন্ধ হলি আমরা কি ব্যবহার করব? আপা, পলিথিনের পরিবর্তে আপনারা পাটের ব্যাগ ব্যবহার করতে পারেন। কিসের ব্যাগ? পাটের ব্যাগ। আর ওয়ান টাইম প্লাস্টিকের পরিবর্তে কাঁচের পাত্র ব্যবহার করতে পারেন। বাবা কসি ওই কাঁচের পাত্র তো আবার কিনতে গেলে আর এক গাদাটা ওই মাটির পাত্র ব্যবহার করা যাবে হ্যাঁ না ভাই, মাটির পাত্র ব্যবহার করলে আমরা গরিব মানুষ, আমরা ওইটাই ব্যবহার করব। ঠিক আছে আহা। ভাইজান, জি। এই যে বলছিলাম না অনেক গরমের কথা, আপনি খেয়াল করে দেখেছেন গত গরমে কত মানুষ হিট স্ট্রোক করে মারা গেল? কি স্টক হিট স্ট্রোক, হিট স্ট্রোক আপা, অতি গরমে মানুষের হিট স্ট্রোক হয়। আপনি কোন ওরম বুঝো বানি ফোন হ্যাঁ, এই জন্য গরমের সময় বেশি বেশি পানি পান করতে হবে, হ্যাঁ। আর হালকা রঙের পাতলা সুতি জামা কাপড় পরতে হবে। আর আপা, আমরা কিন্তু চাইলেই আমাদের পরিবেশটাকে বাঁচাতে পারি। কিভাবে? আমরা যদি গাছ কাটা বন্ধ করি, নিয়মিত গাছ লাগাই, যেমন ধরেন আমাদের বাড়ির সামনে যে ফাঁকা জায়গাগুলো আছে সেখানে যদি আমরা ফলমূল চাষ করি, শাকসবজির চাষ করি, তারপরে যাদের বাড়ির সামনে ফাঁকা জায়গা নেই তারা যদি ছাদে ছাদ বাগান করি, সেখানে আর সাথে গাছ লাগানো যায়? হ্যাঁ আপা, ছাদেও গাছ লাগানো কিভাবে যায়। করে লাগায়? ওই যে টবের মধ্যে গাছ লাগাবেন। ও আমার সাথ নেই, আমারে কোনো লাভ নেই। আলি গালি করছি ওরে কই কাজ নেই আমারে কোন ও করতে ভালোই যায় না তো বুঝবে কি ভাইজান, অনেক কথা বললাম, আমি আজকে যাব, আমার কোচের প্রকল্পের একটা মিটিং আছে, আচ্ছা আমি আরেকদিন আসবো, অনেক কথা বলবো। ঠিক আছে আপনার- বাবা ফিরে যেদিন আসবেন সেদিন কিন্তু চা খেয়ে যাবেন ঠিক আছে ভাই, আপনার বাচ্চাদের অবশ্যই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ডাক্তার এই দেখাবেন। এখনই আমি নিয়ে যাব হ্যাঁ, তাদের যত্ন নিন। আচ্ছা। আপা, আমি আসলাম। আহা আসলাম কলি হবে না, আমার একটা কথা দিতে হবে। আহা আজকে তো আপনি আইছেন মেলা মেলা কথা কইছেন, আমার আজকে মাথাটা তা ঠিক নেই, মাথাটার মধ্যেই একদম কি যেন ঘুরতেছে। আমার ছয় মেয়ে কটা অসুস্থ, এখনো সকালের থেকে কিছু খাতে পারিনি, আর না খালি তো পেটটা গরম তাই বলছেন, এই জন্য আপনি এদিক দেখতে কইছেন
আমি এদিক দিয়ে ভুলে গেছি। আপনি এর পরে আর একদিন আসবেন, আসি আমার ভালো রে সুন্দর করে বুঝিয়ে করে যাবেন। আপা, জি, ওই যে আপনার পানির পাত্রটা তো মুখ খোলা। ওই আমার মাইয়ের সুমি ডালে আগলা করে থইছে, আর আবার পানি দিয়েছে তাই থইছে। না না আপা, এই পানির পাত্রের মুখটা ঢেকে রাখবেন। আর আপা আরেকটা কথা, বাথরুমে যাওয়ার সময় অবশ্যই পায়ে স্যান্ডেল পরবেন। আর বাথরুম থেকে বেরিয়ে এবং খাওয়ার আগে 2 হাত ভালো করে সাবান দিয়ে হাত ধুবেন, কেমন? আমি আজকে আসলাম, আমার মিটিংয়ে দেরি হয়ে যাচ্ছে, আমি আরেকদিন আসবো। আহা তাহলে আসসালামু আলাইকুম। আমার আসেন। আসসালামু আলাইকুম। এই জি, আভা কিন্তু ভালো কথা কইছে, তা এর মধ্যে কিছু আছে না ওই পাশটা চলে গেছে বেরে? এই দেখেন পানির পাত্র আগলা করেছে কিটা? আমি না। তুই না মানে সারাদিন বাড়ি তুই আগলা করি না কেটে করছিস? আজকে মাইটার দোষ দিছিস, ফিরে দিন যদি মিথ্যে কথা কোস ওই ইট কিন্তু অনেক আছে। এই দেখেন খালি আমার আচ্ছা, দোষ দেবেন না। কি দেনা দিছে? আমার কইছে পলিথিন ফেলানি যাবে না। আপনি প্লাস্টিকের বোতল ফেলাইছেন কেন? আমি খুঁটিয়ে দিচ্ছি, আপনি পানি দিলাম আগলা করা তো ডাকিয়ে দেবেন, বুঝছেন? কটা চলেন, চল মেরে নিয়ে আসবে তাহলে দেখতে হবে, আসেন।